জ্বরের অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ মিলে যাব মাসুমা বোনকে নিয়ে। প্রথমে ওর বোন মানে মার বাড়িতে, তারপর বন্ধুরা কেমন আছেন? শুভ সকাল। তো বন্ধুরা, আমাদের ছোট্ট তামিমের প্রচণ্ড শরীর খারাপ, সেই কারণে কদিন ভিডিও আসেনি। তো দেখতে পাচ্ছেন জলপট্টিও রেখেছি এখানে। সারা রাত ওকে জলপট্টি দিয়ে আমি ঘুমাইনি, সারা রাত জলপট্টি মাথায় দিয়ে দিয়ে জ্বর নামিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই জ্বরের ওষুধগুলো এত কিছু দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, বাবা তুমি এখন কেমন আছো? হ্যাঁ এই তামিম, তুমি কেমন আছো বাবা? শোনা বাচ্চা শুয়ে আছে, ভালো আছো তো? হ্যাঁ তামিম, শরীর কেমন? এখন শরীর কেমন? মুখটুক কেমন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ওর জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম, গিয়ে ওষুধ টষুধ এনেছি, সব কিছু এখানেই আছে। তো কাল রাতে খাইয়ে অনেকটা জ্বর নেমেছে, প্রচণ্ড জ্বর ছিল। মানে ওই তহিদ ভাইয়ের বোনের বিয়েতে ওখান থেকে ঘুরে আসার পরে ওর গায়ে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। মানে মানে রাত্রে উঠে বসে হাসছে, মানে ভুল বকছে। তো মানে সত্যি আমার এত মানে ভয় লাগছিল, কি বলবো আর। তো কোনো রকম জলপট্টি দিয়ে দেয়, সেই দিনকারে রাখি। তারপরের দিন সকাল সকাল ডাক্তারখানায় নিয়ে যাই, নিয়ে গিয়েও ডাক্তার দেখিয়ে তারপরে বর্তমান কালকে আমি রাত্রে এসেছি। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা, কতগুলো ওষুধ দিয়েছে। বাবা তুমি ভালো আছো তো এখন? হ্যাঁ, এটা শিশু ডাক্তার, এই ডাক্তারকে কালকে দেখিয়েছি বন্ধুরা। ক তারিখ? 10/4/2025, মানে আজকের 12 তারিখ। 10 তারিখে আমি রাত্রে ডাক্তার দেখিয়েছি। তো সেই কাল থেকে মোটামুটি জ্বর কমেনি। তো আজ একটু সুস্থ মতো হয়েছে, তাই ভাবলাম একটু আপনাদেরকে আপডেট দিই, কেমন আছে না আছে সেটা জানাই। প্রচণ্ড পরিমাণে, সে কী পরিমাণে জ্বর এসেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বলে এর মানে শরীরে কোনো এনার্জি নেই, তাই এনার্জির জন্য এসব কিছু দিয়েছে। আরও দুটো দিয়েছিল, তো সেসব কতগুলো ওষুধ দিয়েছে দেখুন বন্ধুরা। আরও দুটো দিয়েছিল, খেয়ে নিয়েছে, আর আপাতত এই দুটো। এত কিছু ওষুধ দিয়েছে, বলে এনার্জি নেই। এইগুলো দিয়েছে, একটার দাম 26 টাকা করে পাতা। এই পাতা 10টা পাতা দিয়েছে, এটা 10টা পাতা দিয়েছে। আর এখানে এই মাল 4টে দিয়েছে, একটার দাম কত আছে, এটা 30 টাকা 50 পয়সা করে একটার দাম। 4টে এই মাল দিয়েছে। তারপরে জ্বরের অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, জ্বর এলে খাবে এটা। এটা কি জানি না, কিরমিন না কিসের। তো যাই হোক বন্ধুরা, একে এইসব দিয়েছে। তো আপনাদের দোয়া আশীর্বাদে অনেকটা সুস্থ আছে আমার ছোট্ট তামিম। আপনাদের দোয়া আশীর্বাদে অনেকটা সুস্থ হয়ে গেছে, তাই তো বাবা? এই তুমি এখন কেমন আছো বলো? মুখটুক দেখতে পাচ্ছেন, মানে কি অবস্থা হয়ে গেছে ওর। হ্যাঁ ভালো আছো বাবা? হ্যাঁ, দেখি জ্বর কমেছে না? একটু জলপুটি দেবো? হ্যাঁ দাও, দেখি থাক, একটু থাক, দেবো না? একটু দি। তো এটা সারা রাত বসে বসে ওকে আমি দিয়েছি, ঘুমাইনি। যাক, মানে অপলো অসীম কৃপায় আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এই জলের মগ এখানে রেখে দিয়েছি, উঠে সারা রাত জেগে আছি, আমি ঘুমাইনি এখন পর্যন্ত। তো এবারে মাদের কাছে তুলে দেবো, খেলা করুক, আমি একটু রেস্ট নেবো। যাই হোক, আমার ভয়েস শুনে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি রাত জেগে আছি। খাবে এটা? হ্যাঁ খাবে বাবা? বাবা খাবে? তো বন্ধুরা, এখন মানে পুরোপুরি সকাল হয়নি, এখন 5টা বাজে, 5টা 5, পুরোপুরি সকাল হয়নি। আমি কথা বলছি, ও উঠে গেছে আর কি। আমি ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই ছোট্ট তো আমি কেমন আছে না আছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে যে মাসুমা বোন আছে এখন বর্তমান। তো এই সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, মাসুমা বোনকে নিয়ে ওদের বাড়িতেও যেতে পারছি না, সেই ছেলেটার সঙ্গে কথাও বলতে পারছি না, কারণ এই শুধু ছোট্ট তামিমের শরীর খারাপের জন্য। কারণ আমি জানি যে তহিদ ভাইয়ের ওখান থেকে
মানে বিয়ে বাড়িতে ঘুরে এসে তারপর তৈরি ভাইয়ের ওই ঝামেলাটা মিটে গেলে তারপরে ওখানে সকলে ফ্রেন্ড সার্কেলরা সকলে মিলে আমরা যাব, গিয়ে মানে কিছু একটা ব্যবস্থা করব বোনের জন্য। কিন্তু সেটা মানে হয়ে উঠলো না, কারণ আমার ছোট্ট তামিম তার মধ্যে শরীর খারাপ হয়ে গেল, একে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়া আসা একটু ছোটাছুটি। 10 তারিখে ডাক্তারখানায় গিয়েছি, আপনাদের দেখালাম যেটা। অনেকে কমেন্ট করছে যে কি হলো মাসুমা বোনের, কি হলো, আপনি আপডেট দিচ্ছেন না, জানাচ্ছেন না তামিম কেমন আছে। তো বন্ধুরা, এই তার প্রমাণ। আমি আপনাদেরকে দেখালাম প্রচণ্ড শরীর খারাপ আমাদের ছোট্ট সোনার। ও বাবা, টুটো বসো, দেখি টুটো বসো। তো বন্ধুরা, সেই কারণে আমি মাসুমা বোনের নিয়ে কিছু করতে পারলাম না। তো অবশ্যই আমার ছোট্ট তামিমের শরীর সুস্থ হয়েছে আপনাদের দোয়া আশীর্বাদে। তো এবারে আমরা ফ্রেন্ডসরা মিলে যাব মাসুমা বোনকে নিয়ে। প্রথমে ওর বোন মানে মার বাড়িতে, তারপর ওখান থেকে কথাবার্তা কি কথায় বলে শুনি, তারপরে দেখছি সেই ছেলেটা তাদের বাড়ি যাব আমরা। অবশ্যই আপনারা সাপোর্ট যেমন করছেন এমন করে যাবেন, আর কি করা যায় সেটা আমরা আপডেট দেবো, সেটা আপনারা দেখতে অবশ্যই পাবেন। এ বাবা ওঠো, জ্বর নেমেছে বাবা, একটু পটি দিই, জল পটি দেবো? দেবে না এখন, মানে ঠিক আছে আপনাদের দোয়া আশীর্বাদে। তো ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, বলছি যে মানে যখন মানে অতিরিক্ত যখন জ্বর এসেছে তখন উঠে বসে মানে অলরেডি হাসছে, ভুল বকছে, মানে কত রকম করছে। আমি ভেবেছি হয়তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কিরম হয়েছে, তহিদ ভাইয়ের বোনের বিয়েতে গিয়ে ওখান থেকে আসার পথে একটা ফাঁকা রাস্তা পড়ে দুপুর টাইমে। তো আসার টাইমে ওই রাস্তা দিয়ে এসেছিলাম আর কি। তো আসার ফলে কি হয়, মানে ওই ফাঁকা জায়গা থেকে আমি ভেবেছি হয়তো কোনো কিছু হয়েছে, এরকম কিছু একটা, না হলে হঠাৎ ঘুম থেকে উঠে এরকম হাসছে, হঠাৎ কোথায় কিচ্ছু নেই, মানে জল ঘাঁটেনি, কিছু ঘাঁটেনি, অথচ হঠাৎ দেখছি জ্বর এসেছে, অতিরিক্ত জ্বর, আর ভুল বকছে, নিজে নিজে হাসছে। আমার তো ভয় লেগে গেছে, বলি কি হলো এরকম। তারপরে আমি মানে বললাম বাড়িতে সকলকে বললাম, কে বলছে বাতাস লেগেছে, কে বলছে জেনের দৃষ্টি দিচ্ছে, মানে ভূতের দৃষ্টি দিচ্ছে, কে বলছে ডাক্তার দেখাও। তো ডাক্তার দেখালাম, মোটামুটি সুস্থ হয়ে গেছে। যাই হোক, মানে কি হয়েছিল না হয়েছিল আমি ঠিক বুঝতে পারছি না। তারপর মাওলানার কাছেও নিয়ে গিয়ে ফুঁকটুক ফুঁকটুক দিয়েছে ওর। আর তারপরে আমি ডাক্তারখানায়ও নিয়ে গিয়ে ওষুধ টষুধ আনার পরে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে আমার ছোট্ট তামিম। আমার কথা হয়তো মানে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন না, আমার ভারী গলা হয়ে গেছে, মানে রাত জেগে আছি তো পুরোটা, তাই হয়তো কথাটা বুঝতে পারছেন না। তো যাই হোক, আমি এসিও চালাইনি আজকের ওর জন্য এসিও চালাইনি। বাবা সুস্থ আছো তো? হ্যাঁ, কি খাবে বলো, তুমি কি খাবে বলো, কি খাবে? হ্যাঁ, কি খাবে বলো, কি খাবে? ওটা খাবে? হ্যাঁ, এখন পুরোপুরি সকাল হয়নি আবার ঠান্ডা খাবে? ঠান্ডা নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি এনার্জি বাড়ানোর জন্য হচ্ছে কি এটা দিয়েছে। বলছে ওর শরীরে মানে নেই, এনার্জি নেই, পুরো দাঁড়ানোর মতন। তো সেইখানে দিয়েছে, দুটো দিয়েছিল, সেটা খেয়েছে কালকেরে মানে কেমন আছে না আছে সেটা বৃত্তান্ত আপনাদেরকে জানাতাম, কিন্তু সেরকম সময় হয়নি ভিডিও করার। এইগুলো বলুন তো কী অবস্থা, এগুলো বলছে বলে এরকম টাইপের, একটা 26 টাকা করে দাম। অ্যান্টিবায়োটিক দিয়েছে, দুটো অ্যান্টিবায়োটিক একই, 3 দিনে শেষ হয়ে যাবে এগুলো। তো সেই কারণে অ্যাকচুয়ালি বলতে গেলে সেই কারণে আমি মানে মাসুমা বোনের নিয়ে কিছু করতে পারিনি। অবশ্যই এবারে যাব, কি হয় না হয় সে বৃত্তান্ত আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি, দোয়া করি। বাবা তামিম, তুমি এখন সুস্থ আছো তো বাবা? সকলকে বলে দাও আমি এখন ভালো হয়ে গেছি আপনাদের দোয়ায়। বলো বলো বলো, একবার বলে দাও। 2-3 দিনের ভিতরে মুখটুক কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ঠোঁট পুরো শুকিয়ে গেছে, চোখ টোক কতটা ঢুকে গেছে। মানে ক্যামেরাতে মুখটা হয়তো ফ্রেশ লাগছে, মানে চোখটা কতটা ঢুকে আছে সেটা দেখাচ্ছে না, কিন্তু চোখ মুখ সব ঢুকে আছে। বাবা তামিম, তুমি সকলকে বলে দাও, বলো আমি এখন সুস্থ আছি, বলে দাও, তুমি বলে দাও আমি এখন সুস্থ আছি, বলে দাও। বন্ধুরা, এই মগে করে জল নিয়েছি, আর এই জল ভর্তি রাত্রে করে চুপিয়ে আর কপালে এভাবে দিতাম। একটু দিই,
হ্যাঁ যাই হোক, এখনো দিতে যাচ্ছে না, দিতে দিচ্ছে না, ও সুস্থ হয়ে গেছে আল্লাহর মধ্যে। খাবে খাবে? কেটে দেবো? ওটা কেটে দেবো? হ্যাঁ তুমি কাটতে পারবে? হ্যাঁ কাটতে পারবে? কিরম ভাবে কাটছে দেখেছো? ও কতটা খেলা করে, মানে খেলাধুলা করে, কিন্তু ওর জ্বর আসার পর থেকে এমন জব্দ হয়ে গেছে, বলছি তো, দেখে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। আমি কোথা থেকে যদি আসি ঘুরে, তো কিছু খাবার টাবার নিয়ে এসো, পাওয়া পাওয়া করে ছুটে যায়। আরে মোটামুটি আমি জ্বর অবস্থায় এবার বাইরে গিয়েছি, আমি একটু বাজারে গিয়েছি, বাজার থেকে এসেছি, দেখি না শুয়েই আছে, আর বোন আছে কাছে। দেখছি মোটামুটি কেমন সে, কি বলবো আর, মানে বহুত কষ্ট লাগছিল ওই সময়টা, মানে ভুল বকছে, কেমন কেমন করছে। যাক, ভালো হয়ে গেছে, উপরের কাছে অনেক শুকরিয়া জানাই। আমার মনে হয় কিছু বাতাস টাতাস বোধহয় এরকম কিছু একটা লেগেছিল, মানে যেটা মানে বাড়ি থেকে বলছে আর কি, কারণ ফাঁকা জায়গা থেকে এসেছি তো, হঠাৎ মানে জল ঘাঁটেনি, কি মানে কোনো ঠান্ডা ঠান্ডা কিছু খায়নি, তারপরেও এরকম হঠাৎ জ্বর এসেছে। এটাই তো স্বাভাবিক ভাবার মানে বিষয়, যে হঠাৎ কিভাবে জ্বর আসে। আর ডাক্তারবাবু বেশি কিছু ওষুধ দেয়নি, এই ক্যালসিয়াম দিয়েছে আর জ্বরের ওষুধ দিয়েছে, কোনো সর্দিও হয়নি বা মাথা ভার এরকম কিছু হয়নি। হয়েছে? হ্যাঁ দিয়েছে, দিয়েছে নিজে নিজে। কেন 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 এই ওটা বসো। শোনা পাপা, ও শোনা পাপা, তুমি কেমন আছো? হ্যাঁ ওই কেমন আছো বলো? ভালো নেই? এদিকে তাকিয়ে বলো, সকল অডিয়েন্সকে বলো, বলো আমি কেমন আছি। আপনারা খোঁজ নিয়েছেন, অনেকে বন্ধুরা, অনেকে আপনারা খোঁজ নিয়েছেন, সেটা আমি জানি, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনারা যে তামিম আসছে না কেন, তামিমের কী হয়েছে, অনেকে কমেন্ট করে বলেছেন, কিন্তু সত্যি কোনো রিপ্লাই দিতে পারিনি। আপনারা বুঝতে পারছেন এই সমস্যায় ছিলাম তামিমকে নিয়ে। তো যাই হোক, আপনাদের দোয়া আশীর্বাদে আমাদের ছোট্ট তামিম অনেকটা সুস্থ হয়ে গেছে। বাবা বাবা, সকলকে একবার টাটা করে দাও, একবার করে দাও, বলো আমি এখন সুস্থ আছি, বলো একবার, বলো, বলবে না? বলবে না তুমি? আই তামিম বলো একবার, বলো, বলবে না? টাটা করে দাও একবার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী আপডেট দেব, আপনারা দেখবেন অবশ্যই করে। তো এখন আমি একটু বিশ্রাম নেব, তো আপনারা ভালো থাকবেন।